অজপাড়া গায়ের বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিক স্মৃতিসৌধ। মানুষ ছাড়াই প্রকাণ্ড এই গাছটি গড়ে উঠেছে স্মৃতিসৌধের আদলে। এই গাছটা অনেকটা দেওয়ালের মতো, যা আমাদের জাতীয় স্মৃতিসৌধের আকার। আনুমানিক 500 বছরের পুরনো এবং হুবহু স্মৃতিসৌধের আদলে এই গাছটি নিয়ে রয়েছে নানা প্রশ্ন ও জল্পনা কল্পনা। বিশাল এই গাছটি শুধু আকারই নয়, নানা ভৌতিক গল্প ও মিথের কারণে এলাকা জুড়ে পরিচিত। স্থানীয়দের ভাষায় গাছটির রয়েছে অলৌকিক শক্তি। কিন্তু আভাস দেয়, এটা ওটা দু থেকে শব্দ পাই, নিকট আসতে পারি না ভয়ে। একবার নাকি মালিক এটাকে কাটতে চেয়েছিল, পরে রাতের স্বপ্নে দেখে যে এই গাছ কাটলে তাকে সর্বনাশ হতে হবে। গাছটির নিচের বাঁক ও অবয়ব অনেকটা জাতীয় স্মৃতিসৌধের আকারের মতো, যা দেখে যে কারো দৃষ্টি আটকে যায়। প্রাকৃতিকভাবে এই গাছের শীতল ছায়া যেমন মুগ্ধ করে, তেমনি এর চারপাশের গল্পগুলো তৈরি করে এক অদ্ভুত রোমাঞ্চ। সাপ তো দেখা যায়, সপ্তাহে সাপ দেখা যায়, কোথা থেকে আসে তা বলতে পারবো না। মিয়াবার থেকে এক লোক আছে, চামড়া তুলে নিচে সন্ধ্যের সময় এই টাইমে, পরদিন সকালবেলা দিকে উপরে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুপুর 12টা ও রাত 12টায় গাছের নিচে গেলে অজানা এক বাতাস বইতে থাকে, যা চারপাশে আর কোথাও পাওয়া যায় না, এমনটাই জানান স্থানীয়রা। বৈঠক তো ভাগ্য ভালো থাকে, তাহলে ওই গাছটা শব্দ হবে, দুনিয়ার বাতাস না থাকলে ওই বাতাস হবে। বাংলাদেশের উত্তরাঞ্চলে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামে দাঁড়িয়ে আছে এ রহস্যময় শিমুল গাছ, যার বয়স আনুমানিক 500 বছর। কেউ বলেন এখানে অলৌকিক কোনো কিছু বাস করে, আবার কেউ বলে সাপের বাস আছে। এটা একটা আশ্চর্য একটা ব্যাপার। এখানে গাছটা অত্যন্ত প্রাচীন। স্থানীয়রা জানান, দিনে রাতে গড়ে প্রায় 50 জন দর্শনার্থী আসেন এই রহস্যময় গাছের টানে। এমনকি বিদেশ থেকেও অনেকে এই প্রাচীন গাছটি দেখতে ছুটে আসেন। এমন কোনো দিন বাদ নাই যে 50টা লোক এখানে আসলো, 12টার সময় আসে। আসলেই একটা অদ্ভুত ব্যাপার। এই প্রাচীন গাছটি এখনো সতেজ আছে। যথেষ্ট প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্ব থাকা সত্ত্বেও প্রশাসনের উদ্যোগ সীমাবদ্ধ রয়ে গেছে। গাছটি যেন অবহেলায় ঢাকা পড়ে না যায়, সেই দাবি স্থানীয়দের। সংরক্ষণের অভাবে অজানা এই সম্পদটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানুষের চোখের আড়ালে।